হ্যালো আপা, ভিডিওটা আপনার জন্য। আজকে তো মনে করেন যে সুযোগে অনেক কিছু বইলে টুলে গেলেন, শুনে গেলেন ছেলেরা প্রতারক, ছেলেরা এইটা করে, ছেলেরা ওইটা করে, ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে জানে না, মেয়েদের জন্য অপেক্ষা করে না, অনেক কিছু শুনে টুনে গেলেন। আর উদাহরণ হিসেবে টানলেন চট্টগ্রামের রাউজানের রামধন বংশের ছবিধর যিনি আছে ওনার উদাহরণ টানলেন যে উনি জীবনে তো বিয়ে করে নাই, উনি সেবা যত্ন করছে, মেয়েরা ধৈর্য সহকারে থাকতে পারে, মেয়েরা হচ্ছে গিয়ে প্রতারণা করতে পারে না। কেন আপা? মানে সব জায়গায় কি মানে মেয়েরা ভালো থেকে ছেলেরাই ঠকায় না? কেন আপনি কি যে নোয়াখালী জয়নাল হাজারীর কথা শোনেন নাই? সে যে যুদ্ধে যাওয়ার সময় তার জীবন সঙ্গী নিয়ে বইলা গেছিল, তুমি থাইকো, আমি যুদ্ধ থেকে ফেরত আইসা তারপর হচ্ছে তোমার বিয়ে করব। কই ছিল? ছিল না তো। জয়নাল হাজারী তো চিরকুমার রয়ে গেছে, কই সে তো বিয়ে করে নাই। কি থেকে কি একটা কথা বলে শুনে গেলেন ইতিহাস, ছেলেদের ইতিহাস, ছেলেরা এত খারাপ না আপা? তো এবারের মতো মাফ করে দিলাম, ভিডিওতে আপনার নামটা মেনশন করলাম না, পরবর্তীতে যদি ছেলেকে নিয়ে ছোট কথাবার্তা বলেন তাহলে কিন্তু একদম নাম মেনশন করে দিব আপনার, বুঝেন নাই? ছেলেদের নিয়ে খারাপ ধারণা বাদ দেন। শুধু একটা ধারণা, একটা উদাহরণ দিয়ে সব ছেলেরা খারাপ হয় না। দুনিয়া এখনো ভালো ছেলেরা আছে, যেমন ভালো মেয়েরাও আছে, সবাইকে সম্মান করতে শিখেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন আপা।